আমার চোখের সামনে দেখতেছি তোর কোনো বাসন নাই, তোর কোনো বাসন নাই, তুই দূরে যা। আচ্ছা তুমি তোমার পুতুল লোকের কথা কথা কলে কইবা না কইলে না কইবা, আমি গেলাম গা, আমার চিন্তা করো না তোমার। আমার হওয়া খুব অসহায় বুঝছেন, হ্যাঁ আপনি ঠিক মতন বিচারটা করে দিবেন। সব খবরটা আমি জানি, ওই সমস্যা নাই। আচ্ছা আয়ো। দুলাল ভাই, আপনি বিষয়টা খেয়াল করে দেখছেন? এই যে একজন ব্যক্তি শামসু ভাই এই জীবন শেষ কইরা একটা ফুট বিদেশ পাঠাইলো কষ্ট মষ্ট কইরা, সম্পদ হান্দা বেচ্ছা। আচ্ছা যাই হোক, যেভাবে হোক পাঠাইছে। এখন মনে করেন যে বিদেশ থেকে তো কষ্ট করে টেয়া পাঠাইতেছে। আচ্ছা এখন এই যে দেশ একটা থাইকা, হ্যাঁ বলে কি টাইটেল, কি জানি টাইটেল পাইছে? মনির মনির হুডাঙ্গি হুডাঙ্গি মনি। ও হুডাঙ্গিরি মনি। দেখো না অবস্থা। অবস্থাটা আমরা কি করবো মাত্র সাপ আম করছে কাম অনেক করছি, ওরে ভালো করার মতো ব্যবস্থা করতাম না আমি ভেট্র। এখন আপনি দয়া করে আইসেন, তার বাপের কষ্ট আমরা দেখি, কিন্তু আমরা পারতাছি না কোনো কিছু সামাল। তখন আপনার সঠিক বিষয়টা করে ফেলবে। শোনেন আমি একটা কথা কই দুলাল ভাই, মানুষ পারে না এই দুনিয়া কেউ কিছু না। হ্যাঁ কি 10 জনের ঊর্ধ্বে? না 10 জন যত বড় শক্তিশালী হোক। না 10 জনের উঠবে না, কিন্তু আমি অনেক চেষ্টা করছি এককভাবে, আমি পাচ্ছি না। এখন আপনি যখন আইসেন তাহলে এটা সঠিক সূক্ষ্ম বিচারটা আপনার কাছে আমরাও চাই। এই যে তার বাপ যে অবস্থা, আচ্ছা কোন তো দেখি সেইটা বিদেশ থেকে সেলিম মিয়া ভালো বলে টিয়া আবার আমরা জানছি শুনছি, ঠিক আছে? বিল্ডিং বাড়ি করছস, এসি লাগাইছস, তো এসির মধ্যে এক সাইড দিয়ে তোর পুত্র তোর বাহিরে একটু জায়গা দে একটা রুমের মধ্যে, তুইও থাক নাকি? তুমি বাল বাপের মেরে তো এটা তো খালি ওই যে নেতা ভেতা লিয়ে ঘুরে, বড় বড় মোবাইল লিয়ে ঘুরে, চার দোকানক আড্ডা মারে, এই দোকানক আড্ডা মারে, তার বাপ যে অবস্থা মরতেছে, পরিস্থিতি খারাপ, এটার দিকে তার খেয়ালই নাই। আরে আসল কথা লোকে জানেন, টেহা যদি কামাইতো তাহলে বুঝতো কিরম কষ্ট লাগে, কিরম কষ্ট লাগে, কিন্তু টেহা তো কামাইতেছে ওই যে বিদেশ পড়ে আরেক ভাই, মানে হ্যাঁ তো দেশ পড়ে মনে করে ভাঙ মোজ করতেছে খালি। আচ্ছা এই যে এই ঘরটা এরকম গরম আছে থা, হ্যাঁ কোন দেখি এই তো এইরকম ঘরের মধ্যে গরু তো থাকে না, গরু মুরগিও থাকে না। আপনি ঘরের পরিস্থিতিটা দেখছেন, একটু দেখলে বুঝতে পারতেন। দেখছি। যাই হোক এখন আমার কথা হইলো, এই শোনো, এই মনির মিয়া কি, এই নজরুল মিয়া তোমার ভাই কই, মনির মিয়া কই? ওই জানি কোন দোকানে বই রয়েছে। কোন ধরনের বই হয়েছে মানে? তাই আমরা কার সালিশ করবার এলাম? হ্যাঁ এটা তো কয়েছি বিচার থাকার লাগা মাত্র কি কইছে? কইতে থাকা, তুমি যাও আমি আইতাছি। এই তোমরা দেওয়াছেন এটা ধরে হ্যাঁ পরে কি আনতে হইব? আনতে হইবো মানে কি, না এলে বাইন্দা লই বাইরে ধরে লিয়া। আচ্ছা ঠিক আছে মাত্র সাহেব গেলাম। দাও। মাত্র সাহেব অনেক দেয়ছে। মাদর সাহেব দেও তো অবস্থা, আমার কি এই বিধা আনা লাগবো দোকানতে? আমি নজরুল ভাই করছি না, আমি আইতাছি। এই দুলাল ভাই দেখছেন তার কথার সাইজ, এন আপনি তার কথার সাইজটা দেখছেন? আরে বেটা তোরে যে দইরা আনা হয়েছে, তোরে যে লাঠি মারা হয়েছে না বেটা, হয় বেটা তোরে যে কোন সময় কইছে আমরা কি তোর চাহর, হয় বেটা আমরা যেন বই রইছি আর মারির পছান না, মারির পছান হ্যাঁ? আর সবই তো আছে মিল না, অবস্থাটা দেখছেন? আবার দাঁড়ায় রইছে বেদ দপ, কথার কোনো সাইজ নাই। এই মনির মিয়া এক অশান্তি, এই তোমার ভাইয়া যায় যে টেয়া টোয়া ফাটাইলো, এত ওই যে বিল্ডিং বাড়ি ঘর করলা কইরা এরা, মানে তোমার এই তুমি তাও তোমার বউ লইয়া বিল্ডিং ঘরের ভিতরে এসি রুমের ভিতরে, আর তোমার বাইরে যে এই বাঙ্গা করে দিছো বিল্ডিংয়া। সাহেব যাই হচ্ছে আপনার তো হয়তো জানেন না, আমার ঘর দিচ্ছি, বড় ভাই টাকা পাঠাতেছে, সেই টাকা দিয়ে আমি ঘর দিচ্ছি। ঘর তো আগে যেটা আছে ভেঙে গেছি, বাবারে তো রাহান লাগবো বয়স্ক লোক, তাই বাবারা আপাতত এনে দিচ্ছি। এনে একটা রুম কমপ্লিট হচ্ছে, আটটি কমপ্লিট হচ্ছে না, আটটি কমপ্লিট হলে আমি বাবারে আমি আমার লগে লয়ে যাই গা, খাওয়া দাওয়া সবই পাইতেছে তোমার কই। ও আচ্ছা তাহলে এই আলাপ না? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তোমার বাড়ি কমপ্লিট হয়েছে না, তোমার বাপের এনে রাখছো এই তো কথাটা, জি জি তো ভালো কথা। তো তোমার বাপের মত রুমে না নিতে আসছো, তোমার বাপ যাচ্ছে 1 থেকে 1.5 মাস ধরে এই ঘরের ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে কাশছে মরতেছে, দেওয়ার অবস্থা। এই তুমি দিয়ে একেবারে পুরা অফিসার এই দেশের, আর তোমার বাহার এই যে সিরা পাঞ্জাবি শার্ট এই যে দেখো, এই যে
খেতাও নাই ঠিক মতন হুইতা হুতার মতো পাটি নাই তারপরে হেডে কি সমস্যা এর মত বুঝাইলা পরে তা কেমনে ওই কাপড় টাপড়ের অবস্থা কি? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম সালাম দুলাল কাকা নাকি? দুলাল কাকা কেমন আছেন? আব্বা